হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিনেমা টুইস্ট। আজকে আমি এক্সপ্লেইন করব 2022-এ রিলিজ হওয়া মুভি লাল সিং চাড্ডা। তো চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে দেখি লাল সিং চাড্ডা নামের একজন ট্রেনে করে কোথাও যাচ্ছিল। তার সামনের সিটে একজন ভদ্র মহিলা বসেন। মহিলাটি খেয়াল করেন লাল সিং অদ্ভুত শব্দ করে মুচকি হাসছেন। এরপর হঠাৎ লাল সিং প্যাকেট থেকে পানিপুরি বের করে খেতে শুরু করেন। এটা দেখে মহিলাটি বেশ অবাক হন। লাল সিং নিজেই আস্তে আস্তে কথা বলা শুরু করেন। লাল সিং মহিলাটির জুতার দিকে খেয়াল করে দেখে জুতাটি বেশ পরিষ্কার আর নতুন। তখন লাল সিং মহিলার জুতার প্রশংসা করেন আর বলেন তার মা বলেছেন মানুষের জুতা দেখে বোঝা যায় সেই মানুষটি কেমন। এটা শুনে মহিলা লালের জুতার দিকে তাকান, কিন্তু লালের জুতা ছিল বেশ পুরনো আর ময়লা। লালের পরা প্রথম জুতা। তার মা সেই জুতাকে জাদুর জুতা বলতেন, কারণ ছোটবেলায় লালের পায়ে কিছু সমস্যা ছিল যার কারণে লাল ঠিকমতো হাঁটতে পারত না, কিন্তু সেই জুতার সাহায্যে লাল হাঁটতে পারত। লাল আরও বলে তার নাম প্রথমে লাল ছিল না, তার নানা ও নানার বাবা ও নানার বাবার বাবা অর্থাৎ 3 পুরুষের নামই ছিল লাল, তাই তার মা তার নামও লাল রাখেন। লালের মা তাকে বলে তার পায়ের জন্য তার কখনো কোনো সমস্যায় পড়তে হবে না, সে তার নিজের সব কাজ নিজেই করতে পারবে। লালের মা একাই সংসার ও ফসলের সকল কাজ সামলাতেন। এভাবেই তাদের জীবন কাটছিল। এরপর একদিন লালকে স্কুলে ভর্তি করতে নিয়ে যায় তার মা, কিন্তু স্কুলের হেড টিচার বলে লাল সবার থেকে আলাদা, তাই তাকে ভর্তি নেওয়া যাবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে টিচার জানায় তার বাসায় যে কাজের মেয়ে ছিল সে একজনের সাথে পালিয়ে গেছে, তাই এখন সে না খেয়ে তাদের সাথে এত কথা বলতে পারবে না। তখন লালের মা গাড়ি থেকে একটি টিফিন বক্স এনে টিচারকে দিয়ে বলে সে প্রতিদিন তাকে রান্না করে দিয়ে যাবে ও ঘরের সকল কাজও করে দেবে, কিন্তু তার বদলে লালকে এখানে পড়তে দিতে হবে। লালের মায়ের এমন কাণ্ড দেখে টিচার লালকে ভর্তি নিতে রাজি হয়ে যায়। ভর্তি হওয়ার পর লাল ক্লাসে যায়, কিন্তু ক্লাসের কোনো বাচ্চাই তাকে পাশে বসতে দিচ্ছিল না। তখন পিছন থেকে রূপা নামের একটি মেয়ে তাকে ডেকে তার পাশে বসতে বলে। তারপর তারা পরিচিত হয়। লালের কথা শুনে রূপা অনেক মজা পাচ্ছিল। তারা আস্তে আস্তে বন্ধু হয়ে যায়। এরপর একদিন লালের মা গ্রামের প্রথম টিভি কেনেন। সময়টা ছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলার। গ্রামের সবাই লালদের বাড়িতে ক্রিকেট দেখতে আসে। ফাইনালের দিন সকলে খেলা দেখছিল। এদিকে লাল ও রূপা বাইরে বসেছিল। দুজনে গল্প করতে করতে লাল একসময় রূপাকে বলে, রূপা তুমি আমাকে বিয়ে করবে? রূপা কিছু বলার আগেই পাশে ফায়ার ওয়ার্কস শুরু হয় ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার কারণে। তখন রূপা সেখান থেকে দৌড়ে সবার সাথে যেয়ে মজা করতে শুরু করে। এর পরের দৃশ্যে দেখি লাল তার মায়ের সাথে তার মাসির বাড়ি বেড়াতে যায়। তার মাসির এলাকায় ফৌজের লোকেরা থাকতেন। সে সময় ফৌজের লোকেরা সেখানে প্রায় বোমা হামলা করত, আর এসবের মাঝেই লালের বাবা মারা যান। কিন্তু লালের মা লালকে এই ব্যাপারে কিছুই বলে না। এসব ঘটনার পর লালের মাসি দিল্লি চলে আসে, আর লাল মাঝে মাঝে তার মাসির সাথে দেখা করতে যেত। তখন তার মাসির ছেলে আর তার বন্ধুরা মিলে ছাদে অনেক নাচ গান করত। তাদের দেখে একদিন লালও নাচতে থাকে, কিন্তু লালের পায়ের এমন অবস্থা দেখে সেখানকার সকল ছেলেরা লালকে নিয়ে মজা করা শুরু করে। তখন সেখানে শাহরুখ খানও ছিল। শাহরুখ খান লালের নাচ দেখে বেশ ইমপ্রেস হয় আর লালের কাছে যে লালের মতো নাচে, আর তারপরে শাহরুখ খান অনেক বড় সুপারস্টার হয়ে যায়। লালের এই কাহিনী শুনে ট্রেনের সকলেই হাসে। স্বাভাবিকভাবেই কেউ লালের কথা বিশ্বাস করছিল না। এরপর লাল আবার বলতে শুরু করে। একদিন তারা বাইরে ঘুরতে যায়। এর মাঝে হঠাৎই ওরা গুলির শব্দ শুনে চমকে ওঠে। পরের দিন লাল তার মার সাথে পাঞ্জাব চলে যাচ্ছিল। গাড়ির মধ্যে থেকে লালের মা দেখতে পায় রাস্তা অনেক লোক মারামারি করছে। লোকগুলো এসে লালদের অটোওয়ালাকে হামলা করে। লোকগুলো মূলত পাঞ্জাবিদের ধরে ধরে মারছিল। লালের মা লালকে সেখান থেকে লুকিয়ে এনে এক জায়গায় বসিয়ে লালের চুল কেটে ছোট করে দেয়, যাতে কেউ বুঝতে না পারে তারা পাঞ্জাবের লোক। এরপর বাড়িতে ফিরে লালের মা লালকে জানায় সেদিন যে ফায়ারিংয়ের শব্দ তারা শুনেছিল সেই ঘটনায় তাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছে। এরপর একদিন রূপা আর লাল একটি রাস্তায় হাঁটছিল। তখন পেছন থেকে কিছু ছেলেরা লালকে বিরক্ত করছিল, মারতে আসছিল। তখন রূপা লালকে পালাতে বলে, কিন্তু লালের পা ভালো না থাকায় সে দৌড়াতে পারছিল না, কিন্তু সে চেষ্টা করছিল। একসময় লাল অনেক জোরে দৌড়াতে শুরু করে আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে লাল নিজে নিজেই হাঁটতে পারত, আর সে জুতার আর প্রয়োজন ছিল না। এরপর থেকে লাল পুরা গ্রামে দৌড়ে বেড়াতো। একদিন রূপা স্কুলে আসেনি, তাই লাল দৌড়ে রূপার বাড়িতে যায়। যে দেখে রূপা ঘরের বাইরে বসে আছে। রূপার বাবা ওর মাকে 10 রুপির জন্য মারছিল। রূপা লালকে জিজ্ঞেস করে তার কাছে 10 রুপি আছে নাকি। লাল জানায় তার কাছে নেই। তখন রূপা প্রার্থনা করতে থাকে যেন সে বড়লোক হয়ে যায়। রূপাকে দেখে লালও একই প্রার্থনা করতে থাকে। তখন হঠাৎ ঘরের মধ্যে থেকে ভারী একটি শব্দ আসে, আর ঘরের মধ্যের আওয়াজ বন্ধ হয়ে যায়। পুলিশ আসে, রূপার বাবাকে ধরে নিয়ে যায় রূপার মাকে মেরে ফেলার দায়ে। রূপার মা খ্রিস্টান লোকের সাথে পালিয়ে বিয়ে করায় তার বাবা মা তার সাথে কথা বলতো না।
কিন্তু রূপার মা মারা যাবার পর রূপাকে পুলিশ তার নানির কাছে দিয়ে আসে। আর রূপার নানি লালদের বাড়িতে কাজ করত, এই কারণে রূপাকে লালদের বাড়িতেই থাকতে হতো। লালের মা রূপাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। যখন দুজন বড় হয়ে যায় তখন লালের মা রূপা ও লাল দুজনকেই দিল্লিতে পড়ার জন্য পাঠিয়ে দেয়। দিল্লিতে ওদের কলেজে ওদের গ্রামের কিছু ছেলে ছিল। কলেজে ওরা লালকে অনেক বিরক্ত করত। একদিন রূপা আর লাল হাঁটছিল, এমন সময় ওই ছেলেগুলো লালকে পাথর ছুঁড়ে মারছিল। তখন রূপা লালকে পালাতে বলে সেখান থেকে। লাল দৌড়াতে দৌড়াতে একটা খেলার মাঠে চলে আসে। সেখানে রেসিং কম্পিটিশন চলছিল। লাল নিজের অজান্তেই সেখানে রেসারদের সাথে দৌড়ে ফার্স্ট হয়। এরপর কোচের কথায় লাল রেস করতে থাকে। সকল রেসে লাল ফার্স্ট হয় আর রূপা কলেজের মডেলিং কম্পিটিশনে অংশ নেয়। এর মাঝে রূপার একটি ছেলের সাথে অ্যাফেয়ার হয়। একদিন রূপা আর ওই ছেলে বসে বসে গল্প করছিল, তখন সেখানে লাল আসে। রূপা লালকে বলে তার জন্য পানিপুরি আনতে। লাল যে পানিপুরি নিয়ে আসে, কিন্তু এসে দেখে ছেলেটি রূপাকে জোর করে তার কাছে যেতে চাইছে। এটা দেখে লাল এসে ছেলেটিকে মেরে তাড়িয়ে দেয়। রূপা তখন লালকে রাগ করে বলে ছেলেটি কত বড়লোক ছিল আর তার এরকম বড়লোক ছেলেই পছন্দ। এরপর লালের হাতে পানিপুরি দেখে রূপা রেগে থাকতে পারে না। দুজন বসে পানিপুরি খাচ্ছিল। তখন লাল রূপাকে জিজ্ঞেস করে রূপা তাকে বিয়ে করবে কিনা। রূপা বলে সে মুম্বাই যেতে চায়, মডেল হতে চায় আর তারপর অ্যাক্ট্রেস, তাহলে সে অনেক বড়লোক হয়ে যাবে। আর লাল বলে সে আর্মিতে জয়েন করতে চায়। এরপর রূপা মুম্বাই শিফট হয় আর লাল তার গ্র্যাজুয়েশন শেষ করে তার মায়ের কথায় আর্মিতে জয়েন করে। আর্মিতে জয়েন করার প্রথম দিনই লালকে বকা শুনতে হয়। গাড়িতে ওঠার পর কেউ তাকে পাশে বসার সিট দিচ্ছিল না। তখন বালারাজু নামের একজন লালকে ডেকে পাশে বসায়। বালারাজু লালকে বলে তার নানারা 3 পুরুষে আন্ডারগার্মেন্টস বানাতেন আর সেও আর্মি থেকে ফিরে এসবের বিজনেস শুরু করতে চান। এভাবে তাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। মিলিটারিতে থাকা অবস্থায় লাল তার নিজের কাজ অনেক আনন্দের সাথে করত। মিলিটারি হেড তাকে জিনিয়াস বলতো। সেখানে ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে বালা লালকে চাটনি বানানো শেখাতো। সেগুলো বানিয়ে সকল মিলিটারিকে দেখালে সবাই তাদের দুজনের বানানো চাটনি অনেক পছন্দ করে আর সবাই তাদের বানানো চাটনি কিনতে চায়। একদিন লাল নিউজ পেপার দেখছিল। সে নিউজ পেপারে দেখে রূপা খুবই অশ্লীলভাবে ফটোশ্যুট করছে, যার ফলে রূপার বিরুদ্ধে লোকজন পুলিশ কেস করে। এই খবর দেখে লাল ছুটি নিয়ে মুম্বাই যায় রূপার সাথে দেখা করতে। তখন রূপা কোর্টে ছিল। কোর্টের সামনে অনেক লোক দাঁড়িয়ে রূপার বিরুদ্ধে আন্দোলন করছিল। রূপাকে দেখে একজন একটি বাজে কথা বলে, তখন লাল রেগে যেয়ে লোকগুলোর সাথে মারামারি শুরু করে। রূপা কোনো মতে সেখান থেকে লালকে ছাড়ায়। রাতে তারা একসাথে এক জায়গায় বসে গল্প করে। সেখানেও লাল রূপাকে বিয়ের জন্য বলে, কিন্তু রূপা সেবারও না করে দেয়, কারণ সে অনেক বড়লোক হতে চায়। এরপর লাল রূপাকে বলে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে যেন সে সেখান থেকে পালিয়ে যায়। এটা বলে লাল সেখান থেকে চলে আসে। পরের দিন রূপা আব্বাস নামের একটা লোকের কাছে যায়, যার সাহায্যে শহরের অনেকেই বড় বড় অ্যাক্টর হয়েছে। এরপর 4 বছর কেটে যায়। এর মাঝে রূপার সাথে লালের দেখা হয়নি একবারও। লালের ট্রেনিংও শেষ। অন্যদিকে বালাও বিয়ে করে তার বাচ্চা হয়ে যায়। এমনই একদিন বালা লালকে বলে সে সেখান থেকে ফিরে যখন তার চাটনির বিজনেস শুরু করবে তখন লালকে তার পার্টনার হিসেবে রাখবে। সে কি প্ল্যান করেছে এসব লালকে বলতে থাকে। এর পরের সপ্তাহে লালদের একটা মিশনে পাঠানো হয়। তখন তাদের পোস্টিং ছিল কারগিলে। বর্ডার পার করে কিছু পাকিস্তানি শত্রুরা এসেছিল, তাদের মারার জন্যই পাঠানো হয় লালদের। সেখানের কিছু লোকাল লোকজন তাদের বলে পাহাড়ের উপর শত্রুরা বাংকার বানিয়েছে। লালদের টিম লিডার 6 জনকে দেখতে পায়। তারপর সবাই প্ল্যান মোতাবেক আগাচ্ছিল, তখনই অপর পক্ষ থেকে গুলি বর্ষণ শুরু হয়। একে একে লালদের টিমের সকলেই মারা যাচ্ছিল। লালের গায়েও আঘাত লাগে, কিন্তু সে ঠিক ছিল। একসময় লাল সেখান থেকে পালাতে থাকে, কিন্তু পিছনে তাকিয়ে দেখে বালা নেই। তারপর সে ফিরে যেয়ে বালাকে আনতে চায়, কিন্তু সেখানে একজন পাকিস্তানি আহত ছিল। সে লালের কাছে সাহায্য চাচ্ছিল। বালা ওই লোকটিকে সহ আরো কয়েকজনকে একটা সেফ জায়গায় এনে রেখেছিল। তারপর যতক্ষণে সে বালাকে খুঁজে পেল ততক্ষণে বালা অনেক আহত ছিল। তার একটু পরেই বালা মারা যায়। বালার মৃত্যুতে লাল অনেক কষ্ট পায়। এরপর টিমের সকল আহতদের তাদের জন্য বরাদ্দ হসপিটালে অ্যাডমিট করানো হয়। একদিন লালকে জানানো হয় 5 জনের জীবন বাঁচানোর জন্য তাকে বীরচক্র অ্যাওয়ার্ড দেওয়া হবে। অ্যাওয়ার্ড দেওয়ার সময় লালের মা সেখানে ছিল। লালের মা অনেক খুশি হয় ছেলের এমন অর্জন দেখে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে লাল তার মাকে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে ছাড়তে আসে। সেখানে লালের মা লালকে বলে আর্মি থেকে ডিসচার্জ নিতে। লাল এক কথাতেই রাজি হয়। লাল তার মাকে ট্রেনে উঠিয়ে দিয়ে অটোতে করে ফিরছিল। রাস্তায় একটি গাড়ির মধ্যে লাল রূপাকে দেখতে পায়। দেখার সাথে সাথে লাল অটো থেকে নেমে রূপাকে ডাকতে থাকে, কিন্তু রূপা গাড়ির মধ্যে থাকায় লালের ডাক শুনতে পায় না। তখন লাল রূপার গাড়ির পিছে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে রূপাদের গাড়ি যেখানে থামে সেখানে চলে যায়। রূপা আব্বাসের সাথে হোটেলের মধ্যে যায়। লালও হোটেলে ঢুকে আশেপাশে রূপাকে খুঁজতে থাকে।
তারপর একসময় রূপাকে খুঁজে পায়, কিন্তু লাল দেখে লোকটি রূপাকে মারছে। এটা দেখে লালের রাগ হয়ে যায় আর সে যেয়ে লোকটিকে মারতে থাকে, কিন্তু লাল আর্মির পোশাক পরে থাকায় তাকে কেউ তেমন কিছু বলে না, বরং রূপা লালকে রাগ করতে থাকে মারার জন্য। এরপর লালকে রেখে রূপা লোকটির সাথে হোটেলের ভেতরে চলে যায়। এতে লাল অনেক কষ্ট পায়। সেদিন লাল কিছুদিনের ছুটি নিয়ে তার মায়ের কাছে আসে। সেদিন রাতেই রূপা লালদের বাড়ির নাম্বারে কল করে লালকে বলে তার সাথে দেখা করতে। লালও রাজি হয়ে যায় দেখা করার জন্য। তারপর দুজন ইন্ডিয়া গেটে দেখা করে। দুজন হাঁটতে হাঁটতে অনেক গল্প করে। যদিও রূপা মোটেও ভালো ছিল না, তারপরেও লালকে বলে সে অনেক ভালো আছে আর সে তার জীবনকে নিজের মতো করে উপভোগ করছে। এরপর দুজন আবার আলাদা হয়ে যায়, রূপা তার জায়গায় আর লাল তার জায়গায়। কার্গিলের যুদ্ধের সময় সেখান থেকে বাঁচানো সে পাকিস্তানি যার নাম মোহাম্মদ, তার সাথে দেখা হয় লালের। তারপর তারা দুজনে একটি বারে যায়, কারণ মোহাম্মদ ড্রিঙ্ক করবে। সেখানে যে লাল মোহাম্মদকে তার আর বালার বিজনেসের কথা জানায়। সেদিন নিউ ইয়ার ছিল, সকলেই কাউন্টডাউন করে নিউ ইয়ার সেলিব্রেট করছিল। তখন লাল রূপার কথা মনে করে ভাবে রূপা এখন কিভাবে তার নিউ ইয়ার পালন করছে। অপরদিকে রূপা নিউ ইয়ার রাতে সুইসাইড করার চেষ্টা করছিল। হঠাৎ লালের বলা কথা রূপার মনে পড়ে যায়। রূপাকে লাল দুবাই যেতে নিষেধ করেছিল, কিন্তু সে লালের কথা শোনেনি। লালের কথা মনে হওয়ায় রূপা নিজেকে সামলে নেয়। এরপর লাল ডিসচার্জ নিয়ে পাঞ্জাব চলে আসে নিজের মায়ের কাছে। তারপর সে বালার পরিবারের সাথে দেখা করতে চায় বালার গ্রামে। বালার স্ত্রীর সাথে দেখা করে। সেখানে বালা মারা যাওয়ার পর তার একটা সমাধি বানায় গ্রামের লোক। সমাধির কাছে যেয়ে লাল সমাধির সামনে অনেক কথা বলে আর বলে সে বালার স্বপ্নের বিজনেস শুরু করতে যাচ্ছে আর রূপাদের পুরনো বাড়িতে কাজ শুরু করবে। সেখান থেকে ফিরে বিজনেসের সকল কাজ শুরু করে লাল। মোহাম্মদকে চিঠি পাঠিয়ে চলে আসতে বলে। লাল সহ আরো দুইজন সেলাইয়ের কাজ শুরু করে। এক মাসে 1000 চাড্ডি সেলাই করে তারা। আস্তে আস্তে তারা অনেক চাড্ডি বানিয়ে ফেলে, কিন্তু মাসে তারা প্ল্যান মতো 800 সেট সেল করতে পারে না। এরপর হঠাৎ একদিন মোহাম্মদ চলে আসে। লাল মোহাম্মদকে দেখে অনেক খুশি হয়। মোহাম্মদ সেলের কথা জিজ্ঞেস করলে লাল জানায় তার মা তার জন্য 5 সেট কিনেছে আর কেউ কেনেনি। তারপর মোহাম্মদের কথায় বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া শুরু করে, কিন্তু তারপরেও কোনো সেল হচ্ছিল না। একদিন সবাই মিলে হিন্দি গান শুনছিল। গান শুনতে শুনতে মোহাম্মদের মাথায় একটা বুদ্ধি আসে। তার বিজনেসের নাম বালা চেঞ্জ করে রূপা দেয়, আর এরপরেই তাদের প্রোডাক্ট সেল হওয়া শুরু হয়ে যায়। আস্তে আস্তে রূপা গার্মেন্টস অনেক বড় কোম্পানি হয়ে যায়। সকলে এখন এক নামে চেনে রূপা কর্পোরেশন। ট্রেনের সকলে তখন লালের কথা একটু বিশ্বাস করছিল না, কারণ এত বড় কোম্পানির মালিক এরকম একটি পাবলিক ট্রান্সপোর্টে এরকম তো হয় না। কিন্তু সবার ধারণা একটু পরেই পাল্টে যায়। লাল একটি ম্যাগাজিনের কভার পেজ দেখায়, সেখানে মোহাম্মদ ও লালের ছবি ছিল। তখন ট্রেনের সবাই লালকে বিশ্বাস করে। লাল আরও জানায় এই কোম্পানির অর্ধেক লাভ বালার পরিবারের কাছে পাঠানো হয়। এর মাঝে পাকিস্তান আর ভারতের মধ্যে ঝামেলা শুরু হয়। সে সময় মোহাম্মদ লালকে জানায় সে পাকিস্তান ফিরে যেতে চায়। সেখানে যেয়ে সে একটি স্কুল বানাতে চায়। লালও তাকে বাধা দেয় না, কিন্তু সে রূপার আর বালার মতোই তাকে মিস করে। তারপর একদিন লালের মা অনেক অসুস্থ হয়ে পড়ে। লাল এসে তার মায়ের সাথে কথা বলে কান্না করে। লালের মা তাকে বোঝায় সবাইকে একদিন চলে যেতে হবে আর এটাই প্রকৃতির নিয়ম। এরপর একদিন লালের মাও মারা যায়। মা মারা যাবার পর লাল তার মায়ের নামে একটি হাসপাতাল বানায়। সেখানে সকল রোগীকে ফ্রিতে সেবা দেওয়া হয়। মা মারা যাবার পর লাল আর শহরে ফিরে যায়নি, গ্রামে ফসল দেখাশোনা করত। সে একাই থাকত। অনেকদিন যাওয়ার পর একদিন রূপা আসে। রূপাকে আসতে দেখে লাল দৌড়ে রূপার কাছে যায়। এরপর রূপাও লালের সাথে গ্রামে থাকা শুরু করে। লাল এই পর্যন্ত হওয়া সকল কিছু রূপাকে বলে, কিন্তু রূপা আগের মতো ছিল না, অনেক চুপচাপ থাকত। একদিন তাদের কাজের লোক নেশা করে তার স্ত্রীকে মারছিল। এটা দেখে রূপা যেয়ে কাজের লোকটাকে মারে। এরপর রূপা নিজে লালকে ধরে কান্না করে অনেকক্ষণ। কিছুদিন যাওয়ার পর রূপা আবার আগের মতো হয়ে যায়। তারা দুজন একসাথে ভালোই দিন কাটায়। একদিন রাতে লাল আবার রূপাকে বলে বিয়ের কথা, কিন্তু রূপা সেদিনও না বলে। সে বলে সে লালকে বিয়ে করতে পারবে না। লাল তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে লাল শুয়েছিল, এমন সময় রূপা তার রুমে আসে। এসে লালকে বলে সে লালকে অনেক ভালোবাসে। তারপর দুজন একসাথে সেদিন রাত কাটায়। পরের দিন অনেক ভোরে পুলিশ আসে। রূপা পুলিশের আশা দেখে নিজেই তাদের কাছে যেয়ে স্যারেন্ডার করে আর বলে লালকে না ডাকতে। এটা বলে লালকে না জানিয়ে রূপা পুলিশের সাথে চলে যায়। লাল ঘুম থেকে উঠে রূপাকে কোথাও খুঁজে পায় না। লাল আবার আগের মতো একা হয়ে যায়। এরপর লাল রেগে যেয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে লাল অনেক দূরে চলে যায়। পাঞ্জাব পার হয়ে দিনের পর দিন লাল দৌড়াতে থাকে। এর মাঝে নিউজ আসে রূপা আর তার সেই বয়ফ্রেন্ড আব্বাস হাজিকে পুলিশ ধরে ফেলে এবং আব্বাসকে 5 মার্ডার কেসের সাজা দেয়। আর রূপা তার সাথে থাকায় রূপার 6 মাসের জেল হয়। লালের দৌড়ানোর খবরও সাংবাদিকরা জেনে যায়। তারা লালের পিছে দৌড়ে জানতে চায় সে কেন এত দৌড়াচ্ছে। এরপর আস্তে আস্তে লালের থেকে ইন্সপায়ার হয়ে আরও অনেক মানুষ লালের সাথে দৌড়াতে থাকে। এভাবে লাল 4 বছর দৌড়ায়।
তারপর একদিন লাল থামে। সে বলে সে ক্লান্ত হয়ে গেছে, এখন সে নিজের ঘরে ফিরতে চায়। তারপর লাল নিজের বাড়িতে ফিরে আসে। আসার পর সে রূপার চিঠি পায়। রূপা তাকে দিল্লিতে যেয়ে তার সাথে দেখা করতে বলেছে। চিঠিটা বের করে লাল ট্রেনের সবাইকে দেখায়। ততক্ষণে সে দিল্লি স্টেশনে পৌঁছে যায় আর ট্রেনের সবাই তাকে বিদায় জানায়। রূপার বাসায় আসার পর রূপা লালের সাথে কথা বলছিল, এমন সময় একটি ছোট্ট বাচ্চা আসে রূপার কাছে। তখন লাল জানতে পারে রূপার বাচ্চা এটা। রূপা লালকে বলে এটা তাদেরই ছেলে, আমান চাড্ডা। এটা শুনে লাল অনেক ইমোশনাল হয়ে যায় আর ছেলেটির কাছে যেয়ে তাকে আদর করে। এরপর রূপা লালকে জানায় সে অসুস্থ। লাল বলে সে তার দেখাশোনা করবে। রূপা তখন লালকে বলে সে লালকে বিয়ে করতে চায়। এটা শুনে লাল অনেক খুশি হয়ে যায়। এরপর গ্রামে ফিরে যেয়ে তাদের বিয়ে হয়। তারা সুখেই ছিল, কিন্তু রূপা আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। আর একদিন রূপাও লাল ও আমানকে ছেড়ে চলে যায়। লালও তার ছেলে আমানের সাথে গ্রামের বাড়িতে থাকা শুরু করে। আমানকে লাল তার ছোটবেলার স্কুলে ভর্তি করে দেয়। স্কুলে দিয়ে লাল তার মায়ের মতো তার ছেলের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করে। আর এর মধ্যেই মুভিটি শেষ হয়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এমনই আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।